একটা প্রশ্ন এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম, এটা কি শুধু বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি, নাকি খুব কাছাকাছি পৌঁছে গেছে পারমাণবিক বোমার? যখন ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি, আর তেহরান সেটাকে সরাসরি অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেয়, তখনই বোঝা যায় বিষয়টা কতটা স্পর্শকাতর। সমৃদ্ধ ইউরেনিয়াম আসলে কি? সবকিছুর শুরুটা খুব সাধারণ। ইউরেনিয়াম একটি প্রাকৃতিক উপাদান, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে শক্তি এবং সম্ভাব্য ধ্বংস। প্রাকৃতিক ইউরেনিয়ামে থাকে U-238 প্রায় 99%, U-235 মাত্র 0.7%। এই U-235ই আসল গেম চেঞ্জার, কারণ এটি সহজেই বিভাজিত হয়ে বিপুল শক্তি তৈরি করতে সক্ষম। তাই U-235 এর পরিমাণ বাড়ানো হয়, আর এই প্রক্রিয়াকেই বলা হয় এনরিচমেন্ট, সমৃদ্ধকরণ। কখন এটি বিপজ্জনক হয়ে ওঠে? সমস্যা শুরু হয় মাত্রা নিয়ে। 3 থেকে 5% বিদ্যুৎ উৎপাদন, 20% গবেষণা, 90% অস্ত্রমানের ইউরেনিয়াম। গুরুত্বপূর্ণ বিষয় হলো 20% পর্যন্ত পৌঁছানোই সবচেয়ে কঠিন ধাপ। এরপর 90% যাওয়া তুলনামূলক সহজ। অর্থাৎ একবার যদি আপনি 20% ছুঁয়ে ফেলেন, তাহলে আপনি অনেকটাই অস্ত্রের কাছাকাছি। ইরানের বর্তমান অবস্থান। এখন আসল প্রশ্ন, ইরান কোথায় দাঁড়িয়ে? বিভিন্ন তথ্য অনুযায়ী 60% সমৃদ্ধ ইউরেনিয়াম 440 কেজি, 20% 1000 কেজি, 3.6% 8500 কেজি। 60% মানে কি? এটা সরাসরি অস্ত্রমান না, কিন্তু খুব দ্রুত সেখানে পৌঁছানো সম্ভব। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর প্রধান রাফায়েল গ্রসি সতর্ক করে বলেছেন, এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করলে 10টি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান পাওয়া যেতে পারে। তাহলে কি ইরান বোমা বানাতে পারবে? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। হ্যাঁ, তাত্ত্বিকভাবে পারবে, কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ না। কারণ হলো, বোমা বানাতে লাগে অস্ত্রমানে ইউরেনিয়াম, ওয়ারহেড ডিজাইন, ডেলিভারি সিস্টেম, মিসাইল। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এর মূল্যায়ন বলছে, ইরান হয়তো 1 সপ্তাহের মধ্যে অস্ত্রমানে ইউরেনিয়াম তৈরি করতে পারে, কিন্তু তারা বর্তমান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই। ইরানের অবস্থান বনাম বিশ্ব উদ্বেগ। ইরান সবসময় বলে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, এমনকি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এখন পর্যন্ত কোনো সক্রিয় অস্ত্র কর্মসূচির প্রমাণ পায়নি। কিন্তু সমস্যা হলো, ক্ষমতা থাকা আর ব্যবহার করা, এই দুইয়ের মাঝের দূরত্ব খুব কম। ইসরায়েল সহ অনেক দেশ বলছে ইরান ইতোমধ্যে সেই সীমার খুব কাছাকাছি পৌঁছে গেছে। কেন এই ইস্যু এত গুরুত্বপূর্ণ? কারণ এটা শুধু ইরানের বিষয় না, এটা পুরো বিশ্বের নিরাপত্তার প্রশ্ন। যদি ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায়, মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, সৌদি আরব সহ অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারে, বৈশ্বিক নিরাপত্তা ভারসাম্য ভেঙে যেতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা রয়ে যায়, ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে? হয়তো এখনই না, কিন্তু সেই সক্ষমতা ইতোমধ্যেই অনেকটাই অর্জন করেছে। আর বিশ্ব রাজনীতিতে অনেক সময় সক্ষমতাই সবচেয়ে বড় হুমকি, কারণ ট্রিগার টানার আগেই ভয়টা তৈরি হয়ে যায়। এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি কি মনে করেন ইরান কি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে?